শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলি। পিঠাপুলির আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা পিঠা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই শীতকালে কম্বলের নিচে বসে থেকে শরীর গরম করার চেয়ে গরম গরম পিঠা খেয়ে শরীর গরম করাটাই আমরা পছন্দ করি বেশি, কারণ আমরা বাঙালি। এই পিঠাটা যারা বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, ভিতরে রস ঢুকতে চায় না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। পুরো টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে এই রেসিপিটা আমি আপনাদের সাথে প্রেজেন্ট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। ডিমের কুসুম দোটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন এই সাদা অংশটাকে কিছুক্ষণ ফুম করে নিব। এই ধরুন 2 মিনিটের মতো ফুম করে নিয়ে কিন্তু যথেষ্ট। তারপর আমরা এখানে চিনি অ্যাড করব 1 ফুড কাপের মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আবারও কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে বিট করে নিতে হবে, অথবা মেক শিওর হতে হবে চিনিটা গলে গেছে কিনা। এভাবে ফুম করে পিঠাটা বানালে অনেক ছিদ্রযুক্ত পিঠাটা তৈরি হবে, ভিতর থেকে অনেকটাই সফট হবে, আর ভিতরে খুব সুন্দর করে কিন্তু আপনাদের মালাইটা প্রবেশ করতে পারবে। আচ্ছা, বিট করা হয়ে গেলেই সরিয়ে রাখা কুসুম দোনোটা আমি দিয়ে দিলাম। আধা কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া, আধা কাপ দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া। এখন আলতো হাতে খুব ভালো করে ধৈর্য সহকারে এগুলোকে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু ফোমটা ডেবে যাবে আর পিঠাটা ভিতর থেকে সফট আর স্পঞ্জি হবে না। আচ্ছা, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমার ফোমটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় নাই। এই অবস্থায় আমার পিঠার ব্যাটারটা এরকম আছে। আচ্ছা, আগে থেকেই একটা মোল্ড আমি রেডি করে রেখেছি। বেকিং পেপার বসিয়ে দিলাম। এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেকিং পেপার দিলে কিন্তু পরবর্তীতে পিঠাটা মোল্ড আউট করতে ইজি হয়, এই কারণেই কিন্তু দেওয়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শুধুমাত্র তেল ব্রাশ করেও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। উপরটা একটু সমান করে দিচ্ছি যাতে করে এবড়ো থেবড়ো না দেখা যায়। এই যে দেখুন, পারফেক্টলি হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। আগে থেকেই আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা পানি বলক চলে আসলেই আমি এখানে পিঠার বাটিটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে আমি বেক করে নিব অল্প আছে। আচ্ছা, পিঠাটা হতে হতে অন্য আরেক চুলার মধ্যে আমি দুধটা বসিয়ে দিলাম। এখানে আমি আধা লিটার দুধ বসিয়ে দিলাম। যেহেতু প্যাকেট দুধ ইউজ করেছি, এখানে কিন্তু খুব বেশিক্ষণ জাল করে দুধটাকে আমি ঘন করব না। প্যাকেটের দুধগুলা কিন্তু এমনিতেই ঘন হয়। শুধুমাত্র বলক ওঠার পর আমি 2 মিনিটের জন্য জাল করে এটাকে উঠিয়ে নিলাম, একটা সাইডে রেখে দিয়েছি। এখন আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি আধা কাপ খেজুর গুড় আর আধা কাপ পানি। খুব ভালো করে এটা মেল্ট হয়ে গেলে আরও 2 মিনিট এটাকে কুক করে আমি নামিয়ে নিচ্ছি। এখন দুধ আর খেজুর গুড়ের রসটা ঠান্ডা করে নিতে হবে প্রপারলি। আচ্ছা, অনেক সময় দেখবেন গরম দুধের মধ্যে খেজুর গুড় দিলে দুধটা ছানা কেটে যায়। এই প্রসেসে দিলে কিন্তু ছানা কাটার ভয় থাকবে না। কিভাবে দিবেন আমি একটু পরেই বলে দিচ্ছি। এর ফাঁকে দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। আমি একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পুরোটাই ক্লিন বের হয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব, খুব বেশি ঠান্ডা করব না। এদিকে দেখুন আমার দুধটা আর খেজুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন দুধের সাথে খেজুর গুড়ের লিকুইডটা সেটা আমি অ্যাড করে দিচ্ছি। সরাসরি দুধের মধ্যে খেজুর গুড় না দিয়ে এভাবে আলাদাভাবে একটু গলিয়ে দিলেই কিন্তু ছানা কাটে না। আর অবশ্যই দুধ আর খেজুর গুড়ের মিশ্রণ দুটোটাই ঠান্ডা করে তারপর একত্রে অ্যাড করবেন, এতে করেও কিন্তু ছানা কাটার ভয় থাকে না। আচ্ছা, এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধও দেখবেন গরম দুধের মধ্যে দিলে মেল্ট হতে চায় না, তাই পরবর্তীতে এভাবে আপনারা ইউজ করতে পারেন। এদিকে দেখুন আমার কেকটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। আমি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি, আর নিচের যে সাইডটা এটা আমি উপরে দিচ্ছি আর উপরের সাইডটা নিচে দিচ্ছি, কারণ উপরটা একটু এবড়ো থেবড়ো আর নিচের সাইডটা দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত, যার কারণে মালাইটা খুব সুন্দর করে প্রবেশ করবে। আচ্ছা, সরাসরি দুধটা এনে কিন্তু আমি পিঠাটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাটা হওয়ার কারণে কিন্তু মালাইটা খুবই সুন্দর করে প্রবেশ করবে। আমি এখন মালাইটা পুরোটা দেওয়ার পর এভাবে চামচ দিয়ে একটু উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ছিটিয়ে দিলেই দেখবেন খুবই সুন্দর করে এটা ভিতরে প্রবেশ করে যাবে। এই পিঠাটা কিন্তু অন্যান্য পিঠার মতো
বানিয়ে সারা রাত রেস্টে রেখে দিতে হয় না, অথবা 4-5 ঘন্টা রেখে দিতে হয় না। হাতে মাত্র 1 ঘন্টা সময় থাকলে আপনারা খুব সুন্দর করে দেখবেন এই পিঠাটা মালাইটাকে স্যুপ করে নেবে। এটা অবিশ্বাস্য হলো এটাই সত্য। শুধুমাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু পুরো মালাইটাই এটা স্যুপ করে নেবে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা স্যুপ করে নিয়েছে, অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বাটির মধ্যে ওই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, ওইগুলা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি কাজটাকে খুবই সহজভাবে উপস্থাপন করার জন্য একসাথেই পুরো পিঠাটা তৈরি করে নিলাম। এই কারণেই আমি আমার ইচ্ছে অনুযায়ী কেটে নিলাম। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এখন উপর দিয়ে ফ্রেশ কিছু নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আর উপর দিয়ে একটু মালাই দিয়ে দিচ্ছি যাতে করে টেস্টটা আরও একটু ভালো আসে। এই যে দেখুন, মাশাআল্লাহ। দেওয়া হয়ে গেলে আমি কিছুটা পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, এতে করে টেস্টের কোনো হেরফের হবে না। আর এরই ফাঁকে দেখুন তৈরি হয়ে গেল ভীষণ মজাদার দুধে ভেজানো দুধ সারস পিঠা। এই পিঠাটা যে কতটা মজা, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন তাদেরকে আমি অন্ততপক্ষে একবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করব। এই শীতে এটা একবার হলেও খেয়ে দেখবেন। তারপর থেকে কিন্তু সব ধরনের পিঠাকে আপনি পিছনে ফেলে দিয়ে এই পিঠাটা সবার আগে খাবেন ইনশাল্লাহ। এই যে দেখুন, আমি একটা পিঠা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনি যাকেই এই পিঠাটা একবার বানিয়ে খাওয়াবেন, আপনার হাতের এই পিঠাটাই কিন্তু তার পছন্দের পিঠা হয়ে যাবে। পরবর্তীতে আপনার হাতের এই পিঠাটা খাওয়ার জন্যই বারবার বায়না ধরবে। আর এই পিঠাটার মধ্যে যে রসটা কতটা ভালো করে ঢুকেছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই যে দেখুন, একটু চাপ দিয়ে দেখাচ্ছি, এই যে কতটা রসালো হয়ে গেছে। আমার প্রসেসে আপনারা পিঠাটা বানালে ইনশাল্লাহ এরকম রসে ভরা টইটুব্বুর হয়ে যাবে। যারা কোনোদিনও পিঠা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পিঠাটা আপনার কাছ থেকে চেয়ে চেয়ে খাবে। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইরকম সব মজার মজার রেসিপি পেতে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলোই পিঠা রেসিপি দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।